এ মিনতি, এনে তোদের টিফিনে রাখো। রাখছি এখানটা। তা কি রে, কালকে তো বুবলাইয়ের প্রীতিভোজ, খেতে যাবি তো? হ্যাঁ যাবো। বলছি তোদেরকে কি বরযাত্রীতে যাবার নিমন্ত্রণ করেনি? না গো। উফ, বেঁচে গেছিস বাবা, বেঁচে গেছিস। কেন গো, কিছু হয়েছে নাকি? বুবলাইটা যে এত নির্লজ্জ, এত অসভ্য, কালকে আমি না গেলে জানতেই পারতাম। কেন গো, কি হয়েছে? কালকে সিঁদুরদানের সময় আমি একটু ধরতে গেলুম, বুঝলি, বুবলাইয়ের হাতটা একটু ধরতে গেলুম। আমি ভাবলাম বাচ্চা মানুষ, এই প্রথম বিয়ে থা করছে, হ্যাঁ কি করবে না করবে, কোথা সিঁদুর দিয়ে দিবে না দিবে, ওই জন্য একটু সাহায্য করতে গেলুম। বাপ রে বাপ, সে বুবলাইয়ের কি চাউনি! হ্যাঁ, ক্যামেরাম্যান গুলো তো খ্যাক 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 করে আমাকে এবারে ওখান থেকে বিদায় করে দিল। আমি তো আগে ভাবতাম বুবলাইটা ভাজা মাছটি উল্টে খেতে জানে না, বাবা কালকে দেখলাম বুবলাই কতটা নির্লজ্জ। কেন, কি করেছে? আরে বাবা, সিঁদুরদান করেছে। সিঁদুরদান করার পরেই সঙ্গে সঙ্গে নতুন বইয়ের গালে একটা চকাস করে চুমু খেয়ে নিল। অতগুলো লোকের সামনে বইয়ের গালে চুমু, তুই ভাব। ওখানে বাবা জ্যাঠা কাকা সব বড় বড় লোকগুলো দাঁড়িয়ে আছে, তাদের সামনে একটা চুমু খেয়ে নিল। তুই বল, ওইসব করার জন্য তো ফুলসজ্জা আছে নাকি রে বাবা? আমার তো 25 বছর বিয়ে হয়ে গেল, আমি তো বাবা এখনো তো দাদার হাতটা ধরতে গেলে আমার বাবা বুকটা কেঁপে উঠে। কি লজ্জা পায় বাবা, লোকের সামনে তো দাদার হাত ধরবো। ওর মা তো বলছিল দেখাশোনা করে বিয়ে হচ্ছে, আমি তো বাবা তাই মনে মনে ভাবছি এটি প্রেম করেই বিয়ে করছে। না হলে তুই বল, সিঁদুরদানের পরে এরকম চুমু খেতে পারে? নতুন বউটাও সেই রকম হয়েছে, বর গেছে বলে ধেই ধেই করে নাচ করছে, মেয়ের মাও নাচছে, বাপও নাচছে, দিদি নাচছে, মেয়ের 14 গোষ্ঠী নাচ করছে, যেন মনে হচ্ছে ওদের ঘরে এই প্রথমবার কারোর বিয়ে হচ্ছে বাবা। হ্যাঁ, কিসের যে অত লাচ আমি জানিনি। আমাদের সব বাঙালি ফ্যামিলিতে কখনো কোথাও নাচ হয়েছে দেখেছো? এখন তো সব নাচ গান মেহেন্দি কত রকম কত কিছু হচ্ছে বাবা, দেখতে পারলেই হচ্ছে। দাঁড়া না দাঁড়া, ওই মেয়ে এসে বুবলাইয়ের মায়ের নাকে দড়ি দিয়ে ঘুরাবে, ওইসব মেয়ের যা নেত্য দেখে এলাম, ওইসব মেয়ে সংসার করবে? তারপর তো আমি আছি, এমন কনে বিষটা দুবো। আমি তো ভেবেছিলুম এত অপমানের পর প্রীতিভোজে আর যাবনি। তারপর তো দাদা বলছে দেখো যতই হোক প্রতিবেশী তো, বুবলাইটার বাবাটা যে খুব ভালো মানুষ, ওর জন্যেই যাব। তারপরে রাতে কে রান্না বান্না করবে বল দেখিনি এই ঠান্ডার দিনে, ওই জন্যেই ভাবছি চলে যাব। তা তুই কি দিবি? বিছানার চাদর। ও, আমার একটা পুরনো শাড়ি আছে, ওইটাকে আমি পরবো, ওইটাই ভাবছি দিয়ে দেবো। না রে, আসি রে, সন্ধ্যে দেখাতে হবে। তোর টিফিন বক্সটা এখানে রইলো। তা তুই কালকে প্রীতিভোজে যাবি তো? হ্যাঁ, তোর সাথে আমার ওখানেই দেখা হয়ে যাবে। যাবি তো? দেখবি না কেমন রঙ্গ। আসছি রে, আসছি।